জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আচরণবিধি ভঙ্গ করছে সব দলই। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন পর দেশে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও আচরণবিধি না মানায় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এতে ভোটারদের অংশগ্রহণে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন তারা। অনুপ পিয়ালির রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই সরগরম দেশের রাজনীতি। কোথাও শোডাউন, কোথাও পোস্টার, কোথাও আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য। সব মিলিয়ে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে প্রায় সব দলের বিরুদ্ধেই। জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন ঘিরে প্রচার যুদ্ধে নেমেছে সব রাজনৈতিক দল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিলেট থেকে। জামায়াত ইসলামী ঢাকা আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৩ নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো ভোট বাড়াতে ভিন্ন ভিন্ন প্রচারে নেমেছে। এই প্রচারণার মধ্য দিয়ে তাদের বার্তা পৌঁছে দিয়েছেন ভোটারদের কাছে। হযরত শাহজালালের মাজারের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতাটাকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চান। হাদিকে যদি নির্বাচনে তাদের প্রচারণার মধ্যে নিয়ে আসে, এটার পেছনে তাদের সেই একই উদ্দেশ্য। বিইং এন ইসলামিক পার্টি, তারা কেন ওই শাহজালালের মাজার থেকে তারা প্রচারণা শুরু করছে না? আমি মনে করি যে দলগুলো অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে এবং একদিকে যেমন তাদের স্ট্র্যাটেজি প্রকাশ পাচ্ছে, অন্যদিকে তারা কি বলতে চাচ্ছে ভোটারদেরকে, সেই মেসেজটা এই 3টি অনুষ্ঠানের মাধ্যমে 3টি দল দিয়েছে। দীর্ঘ সময় পর দেশে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, তাই ক্ষমতায় যেতে মরিয়া রাজনৈতিক দলগুলো। তবে আচরণবিধি ভঙ্গ বেশি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি বেশ কয়েকবার তারা ক্ষমতায় ছিল, তারা মনে করে যে ক্ষমতায় তাদের যেতেই হবে, এরকম একটা মানসিকতা তাদের মধ্যেও তৈরি হয়েছে। জামাতও ক্ষমতায় যেতে চায়, যে কারণে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা এই 2টা দলের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যাওয়ার ফলে একটা ইনটলারেন্স, একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে 2টা দলের মধ্যে। নির্বাচনী আচরণবিধি মানতে হবে সব দলকে, পাশাপাশি নির্বাচন কমিশনকেও শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনও এমনভাবে এক্সিস্টিং যে ল আরপিওতে যেটা আছে সেটা সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবে। এবারে দেশের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা জানি একটু ভঙ্গুর, সেখানে রাজনৈতিক দল এবং যারা নির্বাচন করছে ইন্ডিপেন্ডেন্টলি, তাদের দায়িত্বশীল ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রচারণায় সংঘাত বাড়লে ভোটারদের অংশগ্রহণে নেতিবাচক প্রভাব পড়বে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিশ্লেষকরা। যদি সহিংসতার লেভেলটা এমন জায়গায় যায়, তাহলে তো ভোটাররা ভোট কেন্দ্রে আসতে চাইবে না। যত ধরনের উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান, এটা অ্যাভয়েড করা উচিত। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।